আল্লাহ বলেন আমার কোরআনে যারা বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে না, আমি তাদেরকে জানি। এই বাঁকা অর্থগুলো কি? অপ্তাগইলে এলো শিলা, কোরআনে আসে অপ্তাগইলে এলো শিলা, পিঠ ধরো, এটা কোরআনের বাঁকা অর্থ। কথা বলতে পারছেন? তারপরে ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, তোমরা হালকা বা ভারী যা কিছু আছে এ নিয়ে তোমরা বের হও। কাজে আপনি বলবেন যে তোমার সরু সামান যা আছে, টাকা পয়সা কম বেশি যা আছে, এ নিয়ে তুমি আমাদের সাথে জামাতে বের হও। এগুলো কোরআনের বাঁকা অর্থ, এটা কোরআনে এটা বলে নাই। এটা আল্লাহ তাবুক যুদ্ধের সময় বলছে খিফাফাম ওয়া সিকালা। এটা দুইটা অর্থ, একটা হলো তোমাদের মধ্যে অল্প বয়সী এবং অধিক বয়সী, তোমরা সবাই খেফাফা অল্প বয়সী, সেকালা অধিক বয়সী, অথবা তোমরা অশ্ব শস্য যার কাছে হালকা আছে বেশি আছে, যেভাবে যে যা আছে হালকা সামান অথবা ভারী সামান নিয়ে তোমরা যুদ্ধে বের হও। সেইটা যদি আপনি কাজ না এটা আমাদের এই জামাতে আপনি বাইছেন, তো এটা বাঁকা অর্থ হলো না? কোনো মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। এখানে কী বলা হয়েছে? যে তিনজন সাহাবী তবুক যুদ্ধে যায় নাই, হেলাল ইবনে উমাইয়া, মিরার ইবনে রবিয়া, কাব ইবনে মালিক। এই তিনজন সাহাবী যুদ্ধে যায় নাই অলসতা করে, কিন্তু আল্লাহ রসুলকে তারা মিথ্যা বলে নেই, সত্য কথা বলছে। বলার পরে তাদের উপরে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। 50 দিন পর্যন্ত তাদের সাথে সাহাবায়ে কেরামদের অন্য কোনো মুসলমান এমনকি আসলে স্ত্রীদের সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল, তালাক দেয় নাই কিন্তু পৃথক থেকেছে। 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছে। এই তওবা কবুল হওয়ার পরে আল্লাহ বলছেন কোনো মাস সাদিকিন, এই লোকগুলো যে সত্য কথা বলেছে, 82 জন মুনাফিক তারা সবাই মিথ্যা বলেছে যে এই জন্য এই জন্য, কিন্তু এই লোক তিনটায় মিথ্যা বলে নাই। এই লোক তিনটাকে আল্লাহ বলছেন সত্যবাদী, এবং বলছেন কোনো মাস সাদিকিন, তোমরা এই সত্যবাদীদের সাথে হও। কিন্তু আপনি বলেন কোনো মাস সাদিকিন মানে পিঠ ধরো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের আলোচনা হামিম সাজদা সূরার 33 নম্বর আয়াত থেকে। তো গত সপ্তাহে একটা আয়াতের একটু অস্পষ্টতা ছিল, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কায়্যাদনা লাহুম কুরানা। আল্লাহ বলেন আমি নির্ধারিত করেছি তাদের জন্য তাদের সাথী, শয়তান সাথী। ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সে সুসজ্জিত করেছে তাদের সামনের দিক এবং পিছনের দিক। এখানে পিছন বলতে একরাত দুজন হয়েছে, মানে কোরআনের অর্থ মানে এক এক জায়গায় এক এক রকম। তো সামনে বলতে দুনিয়া বোঝানো হয়েছে এখানে, আর খালফাম বলতে পরকাল বোঝানো হয়েছে। ইহকাল এবং পরকাল সম্পর্কে শয়তান তাদের সামনে এই দুইটি অবস্থাকে সুসজ্জিত করে রেখেছে, ফলে তারা এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে আর পরকালকে ভুলে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে উত্তম কথার দিক থেকে ওই ব্যক্তি চেয়ে, ওয়ামান আহসানু কাওলান, কে সর্বোত্তম কথার দিক থেকে, মিম্মান ওই ব্যক্তির থেকে, দাআ ইলাল্লাহি যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ও আমিলা সালিহান এবং নিজে সে ভালো কাজ করে। সে যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে এবং নিজে ভালো কাজ করে, কথার দিক থেকে তার চাইতে কে সর্বোত্তম হতে পারে? কেউ না। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। তাহলে এটা হলো মানে সবচেয়ে সুন্দর মানুষের বিবরণ, যে একটা মানুষ সে মানুষকে আল্লাহর পথে ডাকবে এবং নিজেও সে ভালো কাজ করবে এবং বলবে যে আমি আত্মসমর্পণকারীর একজন। তো এটা যেন আমাদের মধ্যে থাকে, আপনারা সবাই এটা চিন্তা করবেন, এমন যেন না হয় যে কোরআন শরীফে সূরা বাকারায় যেটা বলা আছে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা মানুষকে ভালো কাজের জন্য আদেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে গেছো, নিজেরা ভালো কাজ করো না। এটা কিন্তু আমাদের মধ্যে ব্যাপক এই জিনিসটা আছে, যে আমরা মানুষকে বলি কিন্তু নিজেরা করি না। তো সেই জন্য এটা যেন না হয়, এখানেও আল্লাহ তাআলা এই কথাটাই বললেন যে
সে মানুষকে ভালো কথা বলে, আল্লাহর পথে ডাকে এবং সে নিজে ভালো কাজ করে এবং সে বলে যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ। আল্লাহ বলেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সমান নয় মন্দ এবং ভালো। সমান নয়, হাসানা মানে কল্যাণ ভালো, আর সাইয়্যা মানে মন্দ। সমান নয় মন্দ এবং ভালো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি প্রতিহত করো উত্তম দ্বারা মন্দকে, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে। অর্থাৎ আপনাকে একজনে গালি দিয়েছে, খারাপ কিছু করেছে, আপনি এটার গালি না দিয়ে বরং তাকে উত্তম কথা দ্বারা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে কী হবে দেখেন, ফায়জাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন, অথবা যখন আপনি এই কাজ করবেন তখন দেখবেন যে যার সাথে এবং বাইনাকা বা বাইনু, তোমার সাথে এবং যার সাথে আদাওয়াতুন শত্রুতা আছে, কান্না ওলিউন হামিম, সে তোমার পরীক্ষিত বন্ধুতে পরিণত হবে। হামিম শব্দ অর্থ গরম পানি, গরম পানিতে কোনো দূষিত কিছু থাকে না। হামিম মানে গরম পানি, এই গরম পানি মানে বিশুদ্ধ বন্ধু। তো আল্লাহ বলছে যে আপনি যদি আপনাকে একজনে ক্রিটিসাইজ করে কথা বলছে, আপনি বুঝতে পারছেন, তো আপনি তার ক্রিটিসাইজ না করিয়া মনে করেন আমি বুঝি নেই, না বুঝে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি আপনার মর্যাদা মান মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দেবেন। তো এই জন্য এগুলো কিন্তু সচরাচর হয়। আপনাকে কোণঠাসা করে কথা বলছে, আপনাকে মানে মানে একটু স্যাটারাইজ করে কথা বলছে, কিন্তু আপনি সেটা না বোঝার ভান করে আপনি ভালো কথা তাকে বলেন, ভালো কথা দ্বারা তার উত্তর দেন। মানুষ শুধু রোজা নামাজ এইটার জন্যই নয়, কোরআনে যতগুলো কথা বলছে সমস্ত গুণের অধিকারী আমাদেরকে হতে হবে। তাহলে এই কথাটা জেনে রাখেন যে ইসলামে আপনাকে যে কেসাস বা প্রতিশোধ গ্রহণ করা, এটা কিন্তু বিধান আছে। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, অল জুরহা কেসাস, সমস্ত আঘাতেরই প্রতিশোধ আছে। কিন্তু আপনাকে গালি দিলে এইটার কোনো প্রতিশোধ নাই। গালির জবাব আপনি গালিতে দিতে পারবেন না, এটা একটা বিরাট আইন কিন্তু ইসলামের। আর আপনি যদি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে পারেন, তো আপনার দুশ্মন, যার সাথে আপনার আদাওয়াত শত্রুতা আছে, সে আপনার খাঁটি বন্ধুতে পরিণত হবে। আল্লাহ বলছেন। এখন সামনে আল্লাহ বলেন আমায়ুল্লাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, কেউ অর্জন করতে পারে না এই গুণ তারা ছাড়া যারা ধৈর্যশীল। ধৈর্যশীল ছাড়া এই গুণ কেউ অর্জন করতে পারে না। আপনাকে গালি দিয়েছে, আপনি জবাব দিবেন না, আপনি তো চাবেন যে আমাকে যা বলছে তার চেয়ে একটু বেশি বলি তাকে আমি। এটাই কিন্তু মানুষের মন এটাই বলে যে আমাকে যা বলছে আমি বেশি মন্দ বলবো। কিন্তু আল্লাহ বলেন না, এই যে ধৈর্য, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করা, আমায়ুল্লাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, কেউ অর্জন করতে পারে না এই গুণ ধৈর্যশীল ছাড়া। আমায়ুল্লাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, কেউ অর্জন করতে পারে না এই গুণ বড় ভাগ্যবান ছাড়া। হাজ্জিন আযীম মানে বড় ভাগ্যবান। তো বড় ভাগ্যবান ছাড়া এই গুণ কেউ অর্জন করতে পারে না। তো এই গুণ আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ, তো কোরআনে তো বলাই আছে ইন্নামা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। কিন্তু সেই মানুষের মর্যাদা কত বেশি, তার কারণ কি? এই যে কোরআনে মানবিক গুণগুলি বলা হয়েছে এগুলি সব তার মধ্যে ছিল, কিন্তু আমাদের মধ্যে মানবিক গুণ নাই। আমরা আমাদের কাছে কোনো একটা মানুষ আসে সদ্ব্যবহার পায় না, কোনো আন্তরিকতা পায় না, সহযোগিতা পায় না। যদি একটা পথের খবর জিজ্ঞাসা করেন তাও আপনাকে সঠিকভাবে বলবে না। এইভাবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আপনারা চলাফেরা করেন, দেখবেন যে মানুষের মধ্যে এগুলি অনীহা। অথচ একটা মানুষ আপনার কাছে কি চায়, আপনার পক্ষে যতদূর সম্ভব ততদূর তাকে আপনি সহযোগিতা করবেন। মানুষ সৃষ্টি করা হয়েছে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। খেলাফতের দায়িত্ব মানে এই সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, সকল শ্রেণী জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য নিরাপত্তা বিধান করা, এবং আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তারা যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এর ব্যবস্থা গ্রহণ করা, এটার নাম হলো খেলাফত। তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগেই বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের কাছে এই কথাই তিনি বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। তাহলে এই জন্য এই মানবিক গুণ এগুলি কিন্তু অর্জন করা
খুবই কষ্টকর, কিন্তু এগুলি অর্জন করতে হবে। কাজে এটা যেন আমরা আমরা যেন কঠোর না, আমাদের কাছে মানুষ আলাপ করলে, কথা বললে যেন একটা তার মনে একটা শান্তি পায়। আমি তো কিছু দিতে পারলাম না, আপনি কিছু দিতে পারলেন, আপনার ব্যবহারে যেন সে শান্তি পায় যে না, এই লোকটা আমার জন্য এতটুকু করেছে। ওয়াইম্মাইয়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখন তোমাকে শয়তান আক্রমণ করে, নাজাগা মানে শয়তানের কুমন্ত্রণা দাও, আক্রমণ করা। শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দেয়, ওয়াইম্মাইয়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, শয়তানের পক্ষ থেকে যখন তোমার উপরে কোনো কুমন্ত্রণা আসে, ফাস্তাইজ বিল্লাহ, তুমি সাথে সাথে আল্লাহর আশ্রয় কামনা করো। আল্লাহর আশ্রয় কামনা করলে আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাজে আল্লাহর আশ্রয় কামনা করলে সাথে সাথে এটা আল্লাহ তাআলা অ্যাকশন নেবেন, যেহেতু আল্লাহ আমাদের সবচাইতে কাছে। আপনি নালিশ করবেন, বিচার চাবেন, তাতে তো আপনার কোথায় কোথায় যাইতে হবে সেটা আপনিই বোঝেন। আর আল্লাহ বলেন আমি তোমার সবচাইতে কাছে এবং সর্বময় ক্ষমতার মালিক। কাজে আমার কাছে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। এই জন্য আমাদের এই গুণ অর্জন করতে হবে। অমেন আয়াতিল লাইল ওয়ান নাহার, আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে কি, রাত এবং দিন। অশামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র। তাই আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, তোমরা সূর্যকে সেজদা করো না, চাঁদকেও সেজদা করো না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সেজদা করো, আল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ এগুলিকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো, তাহলে এই চন্দ্র, সূর্য, দিবারাত্রি এগুলিকে যে সৃষ্টি করছে তোমরা তাকে সেজদা করো, তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করো না। তো এই দিবারাত্রির মধ্যে নিদর্শন তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই রাত ছোট হয় বড় হয়, তারপর এই সূর্য আমরা দেখতে পাচ্ছি একটা আলোতে সারা পৃথিবী আলোকিত হয়। এই সূর্যটা জ্বলার জন্য তারপর পিছনে দৈনিক কত হাইড্রোজেন, কত জ্বালানি লাগে, এটা কীভাবে আল্লাহ তাআলা তার মধ্যে একই দিনে দিয়ে রেখেছেন এবং সেই একই তেলে সে চলছে তার জীবন পর্যন্ত। বিজ্ঞানীরা বলেন যে এখন থেকে সূর্য যদি আরও 10,000 কোটি বছর চলে তো চলতে পারবে এবং তার গন্তব্যস্থলে সে উপনীত হবে। সূর্যের গন্তব্যস্থলের নাম বলেছেন বিজ্ঞানীরা সোলার অ্যাপেক্স। সূর্য সেদিকে ধাবিত হচ্ছে, যদি এভাবে সে 10,000 কোটি বছর চলে তো চলতে পারবে। কিন্তু সূর্য এতদিন থাকবে না। আকাশ পৃথিবীতে আল্লাহ বারবার বলছে যে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এগুলো আমি সৃষ্টি করেছি। যদি আকাশ পৃথিবীর যখন সময়টা শেষ হবে তখনই এগুলো ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ কথাটা বললেন দেখে, যে তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করো, এগুলি কি তোমাদের সেবার জন্য আমি করেছি। এগুলি তো তোমার মালিক না, অভিভাবক না, রব না, এগুলি তো তোমাদের সেবার জন্য আমি সৃষ্টি করেছি। কাজে সেইগুলিকে তুমি সেজদা করো, আর এগুলি যে সৃষ্টি করছে কে তার অনুসন্ধান করো না, তার খোঁজ নাও না, তাকে সেজদা করো না, এটা কত বড় বোকামি। কাজে এই জন্য এইসব বিষয়গুলি জানতে হবে। আল্লাহর সৃষ্টির সেরা হলো মানুষ। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা, তা আল্লাহ বলেই দিয়েছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। এই জন্য সকল সৃষ্টি হলো আমাদের সেবার জন্য, আর আমরা সেবা করব আল্লাহর। সেবা মানে এখানে আল্লাহ তো আর কোনো সেবা প্রয়োজন হয় না, আমরা ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করব, সেজদা করব, তার পবিত্রতা ঘোষণা করব, এটাই। এমন কোনো সেবা নাই যেটায় আল্লাহর কোনো উপকার হয়, শুধু তিনি সর্বশ্রেষ্ঠ, সবার বড়, সর্ববৃহত্তম, তার প্রতি আমাদের আত্মসমর্পণ, তাকে স্বীকৃতি দেওয়া এবং সারা পৃথিবীর বুকে তার এই মহত্বকে ছড়িয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এজন্য আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ যেরকম কথা বলতে পারে, পৃথিবীর কোনো প্রাণী এরকম কথা বলতে পারে না। দেখেন, মানুষ এই কথা দ্বারা মানুষকে নানাভাবে তাকে জ্ঞান দিতে পারে, বুঝাতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী কিন্তু এটা করতে পারে না। নিজের চাহিদাটাও সে স্পষ্টভাবে ব্যক্ত করে চাইতে পারে না যে আমার এটা এখন লাগবে, এটা দাও। এদেরকে আল্লাহ বলেছেন মাহরুম। মাহরুম মানে যে বঞ্চিত, এই পশুরা মাহরুম। সায়েলে ওয়াল মাহরুম, কোরআনে সায়েল হলো
যে মুখে উচ্চারণ করতে পারে, চাইতে পারে, সে হলো সায়েল, যে চায়। আর মাহরুম হলো যে চাইতে জানে না। যেমন একটা গরু, তার পিপাসা লাগছে, আপনার হাঁস মুরগি আপনি পশুপালন করেন, অন্য অন্য জীবজন্তু পালন করেন, তার কখন ক্ষুধা লাগবে, কখন সে ক্ষুধার্ত হয়েছে, কী তার ব্যথা বেদনা, এটা তো বলতে পারছে না। এই জন্য বলা হচ্ছে তাদেরকে মাহরুম। যে সায়েল এবং মাহরুমের যে প্রয়োজন, এটা যেন তোমরা লক্ষ্য করো, দেখো। কিন্তু আমরা তো গরুতে যখন আর টানতে পারে না, তখন জোরে পিটান মারি। হ্যাঁ, এখন একটা উঁচু রাস্তা ক্রস করতে হবে, রেল লাইন করতে হবে, গরুতে পারে না, এখন আমরা কি করি, গরুকে জোরে পিটান মারি, যে কেন পারবি না, গরু শুয়ে পড়ছে, চলতে পারছে না। কিন্তু আপনার উচিত যে আপনিও গাড়ি থেকে নামেন, তারপর আপনিও গাড়িটাকে ঠেলেন, তারপরে গরুটা আপনার সহযোগিতা করবে, আপনিও গরুর হেল্প করবেন, এইভাবে আপনারা পার করেন। এটা হলো সৃষ্টির নিয়ম। কিন্তু আমরা তা করি না, গাড়ি থেকে না নামিয়ে পিটান শুরু। এই ঘটনা আমি বহু নিজে দেখেছি, এবং বললে একটু আপনারা খারাপ মনে করতে পারেন যে আমি নিজের এরকম অনেক গরুর গাড়ি ঠেলে দিয়েছি, দেখ আমার কষ্ট লাগছে যে আরে গরুটা পারছে না, আর ওই লোকটারে গরুটারে মারছে। এই মাহরুম হলো এরা। এই জন্য যারা কবরে আসে তারাও কিন্তু মাহরুম। কবরে যারা আসে, অর্থাৎ যারা বরজাকের মধ্যে পর্দার আড়ালের জগতে যারা আসে, কবর হোক বন হোক যে কোনো অবস্থাতে, এরাও কিন্তু মাহরুম। কারণ এই জন্য এদেরকেও আপনি দান করবেন, এদের জন্য আপনি সৎকা ইত্যাদি যা কিছু কোরবানি আসে, আপনার যদি সম্ভব হয় তো মৃত পিতামাতার পক্ষ থেকে কোরবানি কখনো বলবেন না যে নামে, কোরবানি হবে আল্লাহর নামে, আপনি শুধু পক্ষ থেকে বলবেন। নিজের কোরবানি দেওয়ার পরে আপনি পিতামাতার যাতে সব পাই নিয়াত করে তাদের পক্ষ থেকে একটা কোরবানি দিতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার জন্য কবর রেয়াজ করে দোয়া করবেন, এগুলি তো কোরআনের নির্দেশ। আল্লাহ কোরআনে বলেন আরশকিউর লি ওয়ালে ওয়ালে দেইকা, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকুর হলো নামাজ পড়লাম আল্লাহর শুকুর, আর পিতামাতার কৃতজ্ঞতা হলো নামাজের পরে তাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করা। আল্লাহ তাবুদিল্লাহু আবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। কাজে পিতামাতার সেবাটা কিন্তু আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের সাথে সাথে আল্লাহ এটা সংযুক্ত করেছেন। কাজে এই জন্য তারাও কিন্তু মাহরুম। তারা কিচ্ছু বলতে পারছে না যে এখন আমি সুখে আছি না দুঃখে আছি, এটা কিচ্ছু বলতে পারছে না। অনেক সময় আমরা আওলাদ পর্যন্ত বা আমরা যারা আছি, আমাদের বন্ধু বান্ধব মারা গেলে তারা যে কিছু চাচ্ছে, এটা আমরা অনেক সময় স্বপ্নযোগে এরকম আলামত আল্লাহ তাআলা দেখায় যে এই লোকটা এই অবস্থা আছে, সেইটা চাচ্ছে। আমার মাদ্রাসার কোনো শিক্ষক খুব ভালো আলেম ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। তো ইন্তেকাল করার পরে মানে 2-1 দিন পরেই আমার সমস্ত করতে পারবো না, অল্প কাছাকাছি মধ্যে আমি দেখি সেই হুজুর মাদ্রাসা আসছে এবং একটা খাটের উপরে বসা, কিন্তু খুবই বিমর্ষ, মুখটুক খুব বেজার। এই স্বপ্ন আমি দেখি। দেখার পরে আমি ছাত্রদেরকে সবাইকে ডাকছি যে তাড়াতাড়ি তোমরা সবাই বসো, উজু করো, কোরআন শরীফ পড়ো, তোমার ওস্তাদের জন্য তোমরা সবাই দোয়া করো। এরকম কিন্তু অনেকে আপনারা লক্ষণ পেতেও পারেন যে উনি এখন কি অবস্থা আছে, হয়তো আপনাদের কাছে কিছু চাচ্ছে, এরকম নিদর্শন আপনারা স্বপ্নে দেখতে পারেন। তবে কোরআনে স্পষ্ট বলা আছে পিতামাতার জন্য সবসময় আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে পিতামাতার জন্য কবর জিয়ারত করে দোয়া করে আপনারা মসজিদ থেকে বের হবেন। বাইরে গেলে কিন্তু হবে না, এই দুনিয়ার দিক যখন চাবেন সব ভুলে যাবেন। আমি নিজেই মনে করি যে হাঁটতে হাঁটতে কবর জিয়ারত করবো, কিন্তু হয় না। ওই হাঁটতে হাঁটতে যখন এদিকে চাই সেদিকে চাই, রাস্তার দিকে চাই, বাড়ি ঘরের দিকে চাই, গাছের দিকে চাই, আর হলো না, আমার কবর জিয়ারত হারাই গেল। এই জন্য এটা আপনি মসজিদে থাকতেই এটা করে নেবেন। আল্লাহ বলেন ফাইনেস তাকবারু, যদি তারা অহংকার করে, তো ফাল্লাযিনা, অতএব যারা আসে ইনদা রব্বিকা, আপনার রবের নিকটে, ইউসাব্বিহুনা লাহু, তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, বিল লাইলি ওয়ান নাহারে, দিনে এবং রাতে, হুম লা ইয়াসামুন, তারা কখনোই ক্লান্ত হয় না। এটা আল্লাহ বলে, এটা সেজদারা, তা যাওয়ার সময় এটা সেজদা করে যাবেন সবাই। আল্লাহ বলেন এই লোকেরা, অর্থাৎ এই দুনিয়াবাসীরা, এই মক্কাবাসীরা, তারা যদি অহংকার করে, তাহলে আপনার রবের কাছে যারা আসে তারা কারা? আল্লাহর অগণিত ফেরেশতা। এই রবের কাছে যারা আসে তারা দিবারাত্রি সর্বদা আল্লাহর উদ্দেশ্যে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে
এবং তারা আল্লাহর ইবাদত করে, কখনো ইবাদত করতে তারা ক্লান্ত হয় না, সর্বক্ষণ আল্লাহর ইবাদত। এবং আল্লাহর ইবাদতটা কিন্তু সর্বক্ষণ চলে। এই জন্য কিন্তু দেখেন আমরা একসঙ্গে নামাজ পড়তে পারছি না। জাপানে যখন জোহর ওয়াক্ত হয়, তখন আমাদের এখানে থাকে ফজর। আমরা একসঙ্গে নামাজ পড়তে পারছি না সারা পৃথিবীতে। এটা তো আপনাদেরকে আমি বুঝাই বলছি। দেখেন, যদি পৃথিবীর পূর্বাঞ্চল জাপানে আকিমিস সালাত দুলুকের শামস, সূর্য ঢলার সাথে সাথে তোমরা নামাজ শুরু করো। তো এখন সূর্য ঢললে, জাপানে সূর্য ঢললে আমরা জোহর ওখানে পড়লাম। জাপান থেকে সূর্যটা ঢুকলো কোথায়? জাপান থেকে ঢুকবে চীনে, তো চীনের লোকে জোহরের নামাজ পড়বে। চীন থেকে সূর্য ঢুকবে ভারতে, ভারতের লোকে জোহরের নামাজ পড়বে। ভারত থেকে সূর্য ঢুকবে পাকিস্তানে, তারা জোহরের নামাজ পড়বে। পাকিস্তান থেকে সূর্য ঢুকবে আফগানিস্তানে, তারা জোহর পড়বে। আফগানিস্তান থেকে সূর্য ঢুকবে ওখানে ইরানে, তো ইরানের লোকেরা জোহরের নামাজ পড়বে। ইরান থেকে সূর্য ঢুকবে সৌদি আরবে, তারপরে মিশরে, তারপরে আলজেরিয়া, এর থেকে মরক্কো। এই মরক্কো পর্যন্ত যখন জোহরের নামাজ চলবে, তখন জাপানে এশা রক্ত হয়ে যাবে। আর এই মরক্কোর লোকেরা যখন দেখবে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ডোবে, তখন আমেরিকা দেখবে যে ভোরের সূর্য প্রশান্ত মহাসাগর থেকে উদয় হচ্ছে। রব্বুল মাশরিকাইনি আর মাগরিবাইন, এই রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, এই দুটা মাশরিক এবং মাগরিব এভাবে যে আমরা দেখি সূর্য ডোবে আটলান্টিক মহাসাগরে, আমেরিকা দেখে সূর্য ডোবে প্রশান্ত মহাসাগরে। জাপানিরা দেখে সূর্য ওঠে প্রশান্ত মহাসাগর থেকে, আর আমেরিকা দেখে যে সূর্য ওঠে আটলান্টিক মহাসাগর থেকে। এই পৃথিবীর গতিতে এভাবেই সবসময় সূর্য এক গতিতে তার যথাস্থানে আসে। যে এখন এই যে ইবাদতটা, এটা আল্লাহ বলছেন আলাউদ্দিন ও আসেবা, যে আল্লাহর ইবাদতটা সার্বক্ষণিক চলবে, দিবা রাত্রি 24 ঘন্টা এভাবে চলতে থাকবে। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে আমরা একসঙ্গে নামাজ পড়বো। কত বড় বোকামি এই কথাটা! একসঙ্গে নামাজ পড়বো, তো একসময় ঈদ করবো, এক পৃথিবী এক জগতে একসঙ্গে করব। তুমি নিজের ইচ্ছা ইবাদত করলে হবে? ইবাদত করতে হবে তো আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ কি বুঝাতে চাচ্ছে তুমি বোঝো না? আল্লাহ চাচ্ছে যে সার্বক্ষণিক তার ইবাদতটা চলতে থাকবে, কখনোই এমন অবস্থা পৃথিবীতে বিরাজ করবে না এ পিঠে মানুষ ঘুমাইলে ওই পিঠের মানুষ ইবাদত করবে, ওই পিঠের মানুষ ঘুরবে এ পিঠের মানুষ ইবাদত করবে। কাজে আল্লাহর ইবাদতটা অসেবা, অসেবা শব্দ হচ্ছে দায়মা, অর্থাৎ সার্বক্ষণিকভাবে আল্লাহর ইবাদত জারি থাকবে। আল্লাহ চান যে সার্বক্ষণিক তার ইবাদত চলতে থাকবে, আর আপনি বেশি বোঝেন, আপনি চান যে আমরা সবাই একসাথে করব। এই দেখেন, এই ঈদ বলেন, কোরবানি বলেন, এই সর্বক্ষেত্রেই কিন্তু এক শ্রেণীর লোক আছে আমরা একসাথে করব। জ্ঞানীরা হয়ে তারা এই কথা বলছে। প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করতে হবে যে এই বিষয়ে আল্লাহ কিছু বলেছেন কিনা, আল্লাহ বলেছেন কিনা এবং কি বলেছেন, কোরআনে আসে কিনা এবং কি আসে, এটা চিন্তা না করে কোনো কথাই বলা ঠিক হবে না। আয়াতি আল্লাহ নিদর্শনের মধ্যে নিদর্শনগুলি কি? আন্নাকা তারাল আরদা খাসিয়া, তুমি দেখতে পাবে পৃথিবীকে, খাসিয়া মানে সংকুচিত, মানে মাটিটা শুকিয়ে সংকুচিত হয়ে আসে। ফাইজা আনজালনা আলাইয়াল মা, আল্লাহ অথবা যখন আমি বর্ষায় নাজিল করি তার উপরে পানি, এহতাজ্জাত, তখন সে আন্দোলিত হয়, রবাত ফুলে ওঠে, তখন মাটিটা ফুলে ওঠে। ইন্নাল্লাযী আহিয়াহা, নিশ্চয়ই যে আল্লাহ পৃথিবীকে জীবিত করলেন, যা মুহিল মাওতা, তিনি মৃতকে জীবিত করেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এই মৃত পৃথিবীকে যেরকম আল্লাহ তাআলা বৃষ্টির পানির মধ্যে সঞ্জীবিত করেন, ওইভাবে কিয়ামতের মাঠে দ্বিতীয় সিংহার ফুৎকার পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক পশলা বৃষ্টি বসাবেন। সেই বৃষ্টির ফলে আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হব। প্রথম সিংহার ফুৎকারে আমাদের পদার্থের দেহ তৈরি হবে, এরপরে মাঝখানে 40 বছর বিরতি থাকবে। দ্বিতীয় সিংহার ফুৎকারে আমাদের সকল মানুষের নফসগুলি ঢুকবে। তো এই নফস ঢোকার পরে রুহু, আগে প্রথম সিংহার ফুৎকার পরে রুহুটা ঢুকবে, খালি রুহু, নফস ঢুকবে না। এই রুহু ঢোকার পরে আমরা ঘুমিয়ে থাকবো। ইয়া ওয়াইলানা মাম মারকাদেনা, ইয়া ওয়াইলানা মাম বায়াসানা মেম মারকাদেনা, এই যে ঘুম থেকে জেগে আমরা বলবো ইয়া ওয়াইলানা, হায় ধ্বংস আমাদের, মাম বায়াসানা মেম মারকাদেনা, আমাদের নিদ্রা হতে আমাদেরকে কে জাগালো। এই যে আমরা ঘুমিয়ে থাকবো, এটা প্রথম সিংহার ফুৎকার পরে পদার্থের দিয়ে একত্রিত হবে, তারপর তার মধ্যে শুধু রুহুটা দেওয়া হবে। আর মানুষ ঘুমায় শুধু রুহু নিয়া,
মানুষ যখন ঘুমায় তখন তার মধ্যে নফস থাকে না। তিনটা নফস একটা রুহ, তো এই ঘুমাবার সময় কি হয়ে যায়? আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষ যখন ঘুমায় তখন তার নফসগুলি আল্লাহ হস্তগত করেন, এগুলি আল্লাহ নিজ দায়িত্বে রাখেন। তো এইভাবে শুধু রুহুটা থাকে আমাদের ভিতরে, এটা বাইর হয় না। আর মৃত্যুর সময় রুহুটা বাইর হয়ে যাবে। প্রথম সিঙ্গার ফুৎ করে পদার্থ তৈরি হবে, তারপরে এক পশলা বৃষ্টি হবে, সেই বৃষ্টির মাধ্যমে যে এলিক্সার অফ লাইফ, ওই বৃষ্টিটা হবে এলিক্সার, এমন একটা শক্তি ওর মধ্যে থাকবে যে যাতে জীবন সঞ্চারিত হতে পারে। তো এভাবে রুহুটা আমাদের ঢুকবে। এবার দ্বিতীয় সিঙ্গার ফুৎ করে আমাদের নফসগুলিও ঢুকবে। মাটির মধ্যে থাকা অবস্থায় আমাদের নফসগুলি ঢুকবে। সিঙ্গার ফুৎকার শেষ হবে, আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, ওই ময়দান থেকে আমরা সব ফুটি ফুটি বের হয়। বৃষ্টি পড়লে যেরকম গাছপালা ফুটি ফুটি বের হয়, আপনি দেখবেন রাত্রে বৃষ্টি হলে আপনার দিনে আঙ্গিনায় কত গাছ ফুটি ফুটি বের হয়েছে। শহরে তো আপনারা মাটি দেখতে পান না, কিন্তু গ্রামে যখন রাত্রে বৃষ্টি হয় তখন ভোরে দেখবেন যে আপনার আঙ্গিনায় সব ফুটি ফুটি এই গাছ সেই গাছ, এই ধান, এই গম, এই সিম গাছ, এই অমুক গাছ, সব ফুটি ফুটি। ওইভাবেই হাসরের ময়দানে এক পশলা বৃষ্টি বসাবেন এবং তার মাধ্যমে আমরা জীবিত হব। এই কথাটা কোরআন শরীফে আল্লাহ বহুবার এটা আল্লাহ বলেছেন যে আমি বৃষ্টির মাধ্যমে যেরকম একটা অনুর্বর একটা শুষ্ক ভূমিকে আমি তরুতাজা করি, জীবন দান করি, উজ্জীবিত করি, ঠিক ওইভাবেই তোমাদেরকে আমি মৃত্যুর পরে তোমাদেরকে আমি জীবিত করব। প্রথমবার তো আমরা মরা ছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা মরা ছিলাম না, মৃত্যু থেকে আমাদেরকে জীবিত করা হয়েছে, আবার এখন মৃত্যু থেকে জীবিত করা হবে। প্রথমবার আমরা কি ছিলাম? আমরা কি জীবিত ছিলাম? আমরা তো মরা ছিলাম। সব মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছে। আদম আলাইহিস পীঠ থেকে আমাদেরকে পর্যায়ক্রমে বের করা হয়েছে, এরপরে সাক্ষী গ্রহণ করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম, এরপরে সবাইকে একসঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে। এবং মৃত্যুর পরে আমাদের স্থান ছিল কবর হচ্ছে বা বরজাক হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের পিতার পিঠ। আমরা যে পিতার পিঠ থেকে বের হয়েছি, মরার পরে ওই পিতার পিঠেই আমাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছে। আমাকে আমার বাবার পিঠে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহর পিঠে, এভাবে ঢুকতে ঢুকতে সব আদমের পিঠে। তাহলে প্রথমবার তো আমরা মরা ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কীভাবে তোমরা কুফরি করছো? তোমরা তো মৃত ছিলে। তাহলে প্রথমবার মৃত্যুর থেকে আমাদের জীবিত করছেন, এখন দ্বিতীয়বার আমরা মরে গেলে আর আল্লাহ জীবিত করতে পারবে না? প্রথমবার আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার ওই মাটির থেকে আমাদেরকে আল্লাহ বাইর করবে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, নিশ্চয়ই যারা বাঁকা অর্থ করে আমার আয়াতের, লা ইউখফাউনা আলাইনা, আল্লাহ বলেন যে তারা আমার অগোচরে নয়, আমার থেকে তারা গোপন নয়। আফামাইয়ুলকা ফিন্নার, যে নিক্ষিপ্ত হবে আগুনের মধ্যে, খায়রুন, সে কি উত্তম, আম্মা ইয়াতি আমেনা, অথবা যে আমার কাছে নিরাপদে হাজির হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এ মালু, তোমরা কাজ করতে থাকো, মা সে তোমরা যা ইচ্ছে করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে দর্শক। ইলহিদুনা মানে বাঁকা অর্থ করা। এই যে লহদ কবর হলো, লহদ আমাদের সিন্ধুক কবর হয়, যেগুলো সমান। আর লহদ কবর হলো যে কবরটা পশ্চিম দিকে মানে ঢালু করা হয়, মানে মুদ্রা রাখলে কাত হয়ে যাবে এরকম, এটা লহদ। এই লহদ মানে বাঁকা করা, কাজ করা। আর কোরআনের আয়াতের লহদ হলো বাঁকা অর্থ করা। আল্লাহ বলেন আমার কোরআনে যারা বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে না, আমি তাদেরকে জানি। এই বাঁকা অর্থগুলো কি? অবতাগইল এলো শিলা, কোরআনে আসে অবতাগইল এলো শিলা, পিঠ ধরো, এটা কোরআনের বাঁকা অর্থ। কথা বলতে পারছেন? তারপরে ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, তোমরা হালকা বা ভারী যা কিছু আছে এ নিয়ে তোমরা বের হও। কাজেই আপনি বলবেন যে তোমার সরু সামান যা আছে, টাকা পয়সা কম বেশি যা আছে, এ নিয়ে তুমি আমাদের সাথে জামাতে বের হও। এগুলো কোরআনের বাঁকা অর্থ। এটা কোরআনে এটা বলে নাই, এটা আল্লাহ তাবুক যুদ্ধের সময় বলছে খিফাফাম ওয়া সিকালা। এটা দুইটা অর্থ, একটা হলো তোমাদের মধ্যে অল্প বয়সী এবং অধিক বয়সী, তোমরা সবাই খেফাফা, অল্প বয়সী, সেকালা অধিক বয়সী, অথবা তোমরা অশ্ব শস্য যার কাছে হালকা আছে, বেশি আছে, যেভাবে যা আছে হালকা সামান অথবা ভারী সামান নিয়ে তোমরা যুদ্ধে বের হও।
সেইটা যদি আপনি কাজে না এটা আমাদের এই জামাতে আপনি বাইছেন, তাহলে এটা বাঁকা অর্থ হলো না। কোনো মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। এখানে কি বলা হয়েছে যে 3 জন সাহাবী তবুক যুদ্ধে যায় নাই, হেলাল ইবনে উমাইয়া, মিরার ইবনে রবিয়া, কাব ইবনে মালিক। এই 3 জন সাহাবী যুদ্ধে যায় নাই অলসতা করে, কিন্তু আল্লাহ রাসূলকে তারা মিথ্যা বলে নাই, সত্য কথা বলছে। বলার পরে তাদের উপরে কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। 50 দিন পর্যন্ত তাদের সাথে সাহাবায়ে কেরামদের অন্য কোনো মুসলমান এমনকি আসলে স্ত্রীদের সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল, তালাক দেয় নাই কিন্তু পৃথক থেকেছে। 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছে। এই তওবা কবুল হওয়ার পরে আল্লাহ বলছেন কোনো মাস সাদিকিন, এই লোকগুলো যে সত্য কথা বলেছে, 82 জন মুনাফিক তারা সবাই মিথ্যা বলেছে যে এই জন্য যাইতে পারি, এই জন্য, কিন্তু এই লোক 3টায় মিথ্যা বলে নাই। এই লোক 3টাকে আল্লাহ বলছেন সত্যবাদী, এবং বলছেন কোনো মাস সাদিকিন, তোমরা এই সত্যবাদীদের সাথে হও। কিন্তু আপনি বলেন কোনো মাস সাদিকিন মানে পিঠ ধরো, এগুলোর নাম ইলহাদ। কথা বুঝতে পারছেন? সংক্ষিপ্তকারে কথা বলছি, এগুলো তো বিরাট, এক একটা কথা বলতে একদিনের তাফসীর শেষ হয়। তাহলে এগুলোর নাম হচ্ছে ইলহাদ, বাঁকা অর্থ করা। এইটা আল্লাহ বলেন যে আমি আমার অগোচরে না, আমি জানি তোমরা কে কি অর্থ করো। কি আল্লাহ তাআলা আমাদের পেটের মধ্যে যে ছোটোখাটো জীবজন্তু আছে তাদের খবর আল্লাহ জানে, সব জানে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে যারা আমার আয়াতের বাঁকা অর্থ করে আমার অগোচরে নেই, আমি তাদেরকে জানি। এখন আল্লাহ বলেন যে আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না নিরাপদে কিয়ামতের দিন আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো? এ মালুম আসে তুমি যা ইচ্ছে তাই করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্ম দেখতেছেন। তাহলে এখন দেখেন, এই যে কোরআনের ডাইরেক্ট এই কথাগুলো বলা, এরপরেও তো আমরা ফিরি না, আমরা তো ফিরছি না, আমাদের বাঁকা অর্থই করে বেড়াচ্ছি। প্রত্যেকটা দল তার নিজের সুবিধার জন্য, নিজের দল গুছানোর জন্য আমরা কোরআনের সঠিক অর্থ আমরা করছি না। এটা সকল দলের মধ্যে এই ত্রুটি দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তো বলে না যে তুমি দল করিয়ে আসো, দিন কায়েম করি। আল্লাহ বলছে সঠিকভাবে তুমি কোরআন প্রচার করিয়ে আসো। তুমি দিন কায়েম করতে পারলা কি পারলা না, এই জন্য আমি যদি কোনো কথা বালাই বলি, আলেমরা যদি আমরা একটা ছোটো জিনিসকে বড় করিয়ে বলি যাতে আপনি ভয় করিয়ে অন্যায়টা করবেন না, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ যা বলছেন আপনি তাই বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। আপনি একটা জিনিসকে খুব বড় করে বললে, এই যে কবর আযাব বা বারযাখের আযাব, এটা তো কোরআনে আল্লাহ বারবার বলছেন যে এটা হালকা শাস্তি, বিচারের পরে হবে কঠিন শাস্তি। কিন্তু আমরা এই জায়গাটাই আমরা এমন শাস্তির কথা বর্ণনা করি যে এর সেই বড় শাস্তি কী হইতে পারে, যে একটা মানুষের পাঁজর চাপ দিয়ে ভাঙ্গিয়ে এই পাশ থেকে ওপারে ঢুকেই দেবে, লোহার মুজগের দিয়ে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে, এর সেই বড় শাস্তি কী আছে সেইটা বলেন। এটা কি কবরে হবে? এটা কি বারযাখে হবে? সানুআযিবু মাররাতাইনে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ বলেন দুবার তাদেরকে আমি শাস্তি দেব, তৃতীয়বার বিচারের পরে আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। ফেরাউন সম্প্রদায়ের কথায় ওটা আল্লাহ ওখানে ওভাবে বলছেন, আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। তাদেরকে সকাল সন্ধ্যা 2 বার তাদের ঠিকানাগুলি দেখানো হবে, কিন্তু ইয়াউমা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম যেদিন হবে, আল্লাহ বলে আদখিলু আলা ফিরআউন আশাদ্দিল আযাব, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। তো কঠিন শাস্তি হবে বিচারের পরে, কিন্তু আপনারা আগেই কঠিন শাস্তি দেখাই যে যাতে ভয় করিয়ে মানুষে হেদায়েত পাবে। তা আপনাদের ইচ্ছায় মানুষ হেদায়েত পাবে, আপনি কি আল্লাহর সাথে ভালো বোঝেন? মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ যা বলছেন আপনি তার সাথে বাড়াইয়া বলবেন? এগুলো তো হচ্ছে তো এগুলি। এবং এগুলো কী বলছে আল্লাহ তাআলা? ইলহাদ। এই সবগুলো ইলহাদ। যা আছে যেভাবে আছে ঠিক সেইভাবে সেই কথাটা আপনি বলেন, একটুকু আপনি বাড়াইয়া কমাইয়া বলার কোনো অধিকার আপনার নাই। আপনি মানুষ যাতে নফল ইবাদত করে, এই জন্য নফল ইবাদতের এমন ফজিলত আপনাকে বয়ান করবে, মনে হবে যেন এইটা করলেই আমি ভেসে চলে যাব, এইটা করলেই দুনিয়ার আমি সব ধন সম্পদ পেয়ে যাব। এগুলো ইলহাদ, এগুলো বাঁকা অর্থ। আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, যা বলেছেন আপনি তাই বলেন। আপনি হেদায়েতের মালিক না, আপনাকে হেদায়েত করতে বলা হয় নাই, আপনাকে বলা হয়েছে প্রচার করতে। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। কি কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য ওই খাঁটি থাকতে হবে, বিশুদ্ধ থাকেন, খাঁটি থাকেন। নিজের পক্ষ থেকে কোনো কথা আপনি বলবেন না, বলেই তো কি ধমকটা কেমন। আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো না আল্লাহর কাছে নিরাপদে হাজির হওয়া ভালো? কত বড় মারাত্মক কথা। এলহাদের উপরে এই কথা বলা হয়েছে।
ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। নিশ্চয়ই যারা এই উপদেশকে অস্বীকার করে, উপদেশ হলো জিকির, হলো কোরআন। এই কোরআনের নাম হলো জিক্র। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই জিকির মানে কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। তো ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি, আল্লাহর এই জিকিরকে যারা অস্বীকার করে, লাম্মা জাআহুম, যখন এই জিকির তাদের কাছে আসে, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয়ই এই কোরআন এমন এক কিতাব যে অপ্রতিরোধ্য, একে কেউ মোকাবেলা করতে পারে না। এই কোরআনের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পৃথিবীর সমস্ত বিধর্মীরাও যেই যা করে, কিন্তু কোরআনের উপরে কেউ হাত দিতে সাহস করে না। হাত যে দিয়েছে সেই ধ্বংস হয়েছে, এটার বহু প্রমাণ আছে। আল্লাহ বলে এই কোরআন কি আজিজ, আজিজ মানে অপ্রতিরোধ্য ক্ষমতা। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি, আসতে পারে না তার কাছে, মিশতে পারে না তার সাথে বাতিল মিথ্যা। মিন বাইনি ইয়াদিহি, না তার সামনে থেকে, ওয়ালা মিন খালফিহি, না তার পিছন থেকে। এই কোরআনের সাথে বাতিল মিশ্রিত হতে পারে না, সামনের থেকেও না, পিছন থেকেও না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন অবতীর্ণ হাকিম মানে যে মহাকৌশলী মহাজ্ঞানী আল্লাহ, এবং হামিদ যিনি প্রশংসিত আল্লাহ এবং মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, মায়ু কালুলাকা ইল্লা মা কদ কিলা লির-রুসুলি মিন কাবলিক। আল্লাহ বলেন, কিছুই বলা হয় না আপনাকে উহা ব্যতীত যা আপনার আগে রাসূলদেরকে, আপনার পূর্বের রাসূলদেরকে বলা হয়েছে। আপনার পূর্বের রাসূলদেরকে যা বলা হয়েছে, আপনাকে তাছাড়া কিছু বলা হচ্ছে না। পূর্বের রাসূলদেরকে তাদের জাতি যা বলছে, আপনার এই মক্কাবাসী জাতিরা আপনাকে ওইটাই বলছে। কি বলছেন কথাটা এক। আগের কাফেররা রাসূলকে যেভাবে সম্বোধন করছে, মক্কার কাফেররা রাসূলের সাথে এরকম আচরণ করছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরা, নিশ্চয়ই আপনার রব ক্ষমাশীল এবং সাথে সাথে যু ইকাবিন আলিম, বেদনাদায়ক শাস্তিদাতা। তিনি যেমন ক্ষমাশীল, তেমন তিনি বেদনাদায়ক শাস্তিদাতাও। আল্লাহ বলেন, ওয়ালাউ জাআলনাহু কোরআন আজামিয়া, আমি যদি আজমি কোরআন করতাম, এই কোরআনকে আরবি কোরআন না করে যদি আজমি কোরআন করতাম, আজমি মানে আরবের বাইরে যে ভাষাগুলি, এগুলি আজমি। তা আল্লাহ বলেন, আমি এই কোরআনকে যদি আজমি ভাষায় অর্থাৎ অনারবি ভাষায় যদি আমি নাজেল করতাম, লাকালু, তখন তারা বলতো, লাউলা ফুসসিরাত আয়াতুহু, তার আয়াতগুলি স্পষ্ট বর্ণনা করা হলো না কেন, এটা তারা বলতো। এখন আল্লাহ বলেন, আজামি ও আরবি, বলো এটা কি আজমি কোরআন না আরবি কোরআন? এটা আরবি কোরআন, আজমি কোরআন না। কাল তোমরা আরবি কোরআন, তোমরা তো খুব ভালো করে এটা বোঝো, তো বোঝার পরে তোমরা কেন গ্রহণ করছো না? আল্লাহ প্রশ্ন করেন যে এই কোরআন কি আরবি না আজমি? আরবি কোরআন। কুল হুয়া লিল্লাযিনা আমানু, আপনি বলেন এই কোরআন লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য হুদান, পথ নির্দেশ, হেদায়েত, আর শিফা এবং রোগ মুক্তি। এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা, রোগ মুক্তি। আল্লাযিনা লা ইউমিনুনা, যারা ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না, ফি আযানিহিম ওয়াকরুন, তাদের কানে বধিরতা আল্লাহ চাপিয়ে দিয়েছেন। ওহু আলাইহিম আমা, এবং এই কোরআন তাদের কাছে অন্ধের মতো মনে হয়, যেন কোরআনের ক্ষেত্রে তারা অন্ধ, কিছু চোখে দেখে না। উলাইকা ইউনাদুনা মিন মাকানিন বাঈদ, তাদেরকে দূরবর্তী এলাকা থেকে ডাকা হবে। দূর থেকে ডাকার মানে হলো অপমান। কোনো সম্মানিত লোককে কেউ দূর থেকে ডাকে না। দূর থেকে ডাকে চাকর, নকর, নিজেদের ছোটো ছেলে ফেলেদেরকে অনেক সময় জোরে ডাকা হয়, কিন্তু যারা সম্মানিত তাদেরকে দূর থেকে ডাকা হয় না। তো এই জন্য আল্লাহ বলেন তাদেরকে ডাকা হবে মাকানিন বাঈদ, দূর থেকে, মানে অপমানজনকভাবে তাদেরকে ডাকা হবে। তাহলে এখন এই যে কোরআন শেফা, এই জন্য কোরআন থেকে আপনি রোগ মুক্তির জন্য কোরআনকে আপনি ব্যবহার করতে পারেন, যেভাবেই সম্ভব আপনি ব্যবহার করতে পারেন। কোরআনের ইজ্জত রক্ষা করে কোরআনের কবজ ব্যবহার করা, কোরআন আয়াত লেখা খাওয়া, বা অনেকে যারা মানে কোরআনের যে জরুরি আয়াতগুলি, জিন শয়তানে যাদেরকে উৎপাত করে, তাদের জন্য কোরআনের যে সমস্ত আয়াতগুলি, এগুলি যারা নিজের আয়ত্ত করতে পারে না, তাদের জন্য কবজ করে দেওয়া, এসব বিষয় সবই জায়েজ আছে। কিন্তু জাদু টোনা এগুলি করা হারাম। যে হাদিসগুলিতে আসে
সেখানে যারা মুশরিক তাদের গলায় তো মালা থাকে, পইতে থাকে, কিন্তু আল্লাহ রসুল তো তাদেরকে বলছেন যেগুলো ফেলাও, এগুলি ফেলাইতে বলছে মুশরিকদের গলার মালা, তাবিজ, পইতা এগুলা, কিন্তু মুসলমানদের কোরআনকে এটা বলা হয় নাই। কাজে এই জন্য কোরআন থেকে আপনি শেফা গ্রহণ করতে পারেন, কিন্তু আগে বলতে হবে যে এই আয়াতগুলি আপনি আমল করেন, কিন্তু এটা সবাই আমল করতে পারে না। মহিলারা তাদের এমন সমস্যা থাকে যে এমন সময় তারা কোরআন পড়তেই পারে না, কাজে তাদের জন্য এগুলো ব্যবস্থাপনা অনেক সময় করা লাগে, তা নইলে হয় না। এবং এই যে সৌদি আরবের একজন লেখক মোহাম্মদ আলী সাবুনি, ওনার তাফসিরটা হলো সাফাহাতুত তাফসির। উনি খুব সুন্দর তাফসির লিখছেন আরবি ভাষায়, 3 খণ্ডে 30 পারা। তো এই মোহাম্মদ আলী সাবুনি ওনার তাফসিরে উনি এই সমস্ত আয়াত, এই ধরনের একটা আয়াতের ব্যাখ্যা উনি লিখছেন যে কোরআন ছেড়ে দিয়েছে কারা। তো এইখানে উনি অনেকগুলো পয়েন্ট দিয়েছেন, যারা কোরআন পড়ে না, যারা কোরআন শেখে না তারা কোরআন ছেড়ে, যারা কোরআন তারা আদেশ নিষেধ করে না তারা কোরআন ছেড়ে দিয়েছে, এবং যারা কোরআন থেকে যারা শেফা গ্রহণ করে না তারাও কোরআন ছেড়ে দিয়েছে। এই কথাটা উনি লিখেছেন। লেখক সৌদি আরবের মোহাম্মদ আলী সাবুনি, নাম হলো সাফাতুত তাফাসির। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কোরআন মাহাজুর, এই আয়াতের তাফসিরে উনি এগুলো লিখেছেন। যদি কোরআন দ্বারা আপনি সব কিছু গ্রহণ করবেন, আল্লাহ শেফা বলছে, আপনি কোরআন থেকে শেফাও নেবেন। কাজে এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে এটাও কোরআন ছেড়ে দেওয়ার অন্তর্ভুক্ত হবে। আলাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফিহে, আল্লাহ বলেন আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, এই কিতাবের নাম হলো তাওরাত। তুরুন মানে আগুন জ্বালানো, মানে আলোকিত কিতাব তাওরাত। ফাখতুলিফা ফিহে, এই কিতাবের মধ্যে মতভেদ করা হয়েছে। তাওরাত কিতাব এখন কি ভাষায় আসে? তাওরাত এখন ইয়াকুবিয়া, মালকানিয়া, নাস্তুরিয়া, লুক, এই বিভিন্ন নামে এখন তাওরাত আছে। সেটা আল্লাহ বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, সেই কিতাবের মধ্যে মতভেদ করা হয়েছে। আল্লাহ কালেমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি আপনার রবের নিকট হতে পূর্ব নির্ধারিত না থাকতো, বিচারের জন্য সময় যদি পূর্ব নির্ধারিত না থাকতো, লাকুজিয়া বাইনাহুম, তো তাদের মধ্যে এখনই ফয়সালা করে দেওয়া হতো। যেহেতু আল্লাহ একটা ডেট দিয়েছেন, তারিখ দিয়েছেন, আল্লাহ এটা ওয়াদা খেলাপ করতে পারেন না। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, নিশ্চয়ই তারা এই কিতাবের উপরে সন্দেহ পোষণ করছে এবং তারা সন্দেহ পোষণকারী, এটাই তাদের স্বভাব। মান আমেলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করে সে তার নিজের জন্য করে। অমান আশা, এবং যে খারাপ করে ফালাইহা, এটা তার বিপক্ষে যায়। আমার রব্বুকা বিযাল্লামিল আবিদ, আপনার রব বিন্দু মাত্র বান্দার উপরে জুলুমকারী নন। কাজে সব কিছুই মানুষের আমলের উপরে নির্ভর করে। লাহু আর আলাইহে, লাহু হলো পক্ষে আর আলাইহে মানে বিপক্ষে। তে আল্লাহ বলছেন যে ভালো কাজ করে তা নিজের পক্ষে করে এবং যে মন্দ করে সে নিজের বিপক্ষে করে। কিন্তু আল্লাহর রব, আমাদের যে রব, তিনি এগুলো কিছুই করেন না। তিনি শুধু আমাদের কর্মের উপরে বিচার করবেন, ফলাফল দান করবেন। আলহামদুলিল্লাহ, এখান পর্যন্ত থাকলো, 24 পারা শেষ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি তো ঈদের সময় এলাকায় থাকবো না, যাব নিজ এলাকায়, দোয়া করবেন সবাই। আগামী জুমাটায় আমি অনুপস্থিত থাকবো, পরের জুমা আবার ইনশাল্লাহ হাজির হওয়ার নিয়ত আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.